এই চার শ্রেণীর ব্যক্তি দাওয়াত দিলে ভুলেও তাদের দাওয়াত কবুল করবেন না, তাহলে বড় ধরনের গুনাহের অংশীদার হবেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চার ধরনের ব্যক্তিদের দাওয়াত কবুল করতে নিষেধ করেছেন। কেননা এই চার ধরনের ব্যক্তিদের দাওয়াত যারা কবুল করে তাদের পরকালে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে এবং তাদের দুনিয়াতে বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা সকলেই জানি আমাদের প্রিয় নবী কখনো দাওয়াত প্রত্যাখ্যান করতেন না, কিন্তু এই চার ধরনের ব্যক্তিদের দাওয়াত কখনো সে কবুলও করতেন না এবং তার উম্মতদেরকে কঠিনভাবে এই বিষয় নিষেধ করে গিয়েছেন। এছাড়াও অমুসলিমদের দাওয়াত গ্রহণ সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গিয়েছেন সবই বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, একজন মুসলিমের উপর অপর মুসলিমের 6টি হক থাকে, যার মধ্যে অন্যতম একটি হচ্ছে দাওয়াত দেওয়া এবং তা গ্রহণ করা। কিন্তু আমরা অনেকেই না জানার কারণে এমন কিছু ব্যক্তিদের দাওয়াত কবুল করে ফেলি, যার ফলে আমরা আমাদের অজান্তেই হারাম খাওয়ার অংশীদার হয়ে যাই। তাই প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলাম আমাদের জীবন বিধানকে কতটা সুন্দর করে দিয়েছে। আপনি যদি একজন মুসলিম হয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন, অবশ্যই কমেন্টে একবার আলহামদুলিল্লাহ লিখে যাবেন। এই ভিডিওটি আপনি নিজে দেখার পাশাপাশি আপনার আত্মীয় স্বজন ও প্রিয়জনদের কাছে পৌঁছে দিন, যাতে করে তারাও জানতে পারে কোন ব্যক্তিদের দাওয়াত কবুল করা ইসলামে জায়েজ নেই এবং আপনার একটিমাত্র শেয়ারের কারণে তারা বড় ধরনের হারাম খাওয়া থেকে বেঁচে যেতে পারে। প্রিয় দর্শক, অনেক সময় আমাদের অনেক অমুসলিম বন্ধু বান্ধব তাদের বিভিন্ন অনুষ্ঠানে অথবা উৎসবে আমাদেরকে দাওয়াত দিয়ে থাকে, তবে আমরা অনেকেই মনে করি এ দাওয়াত গ্রহণ করা হারাম এবং আমরা সে দাওয়াতে অংশগ্রহণ করি না। মানবতার ধর্ম ইসলাম। ইসলামের দর্শন হলো প্রত্যেক মানুষের রয়েছে মানবিক সম্পর্ক। শরীয়ত এই সম্পর্ক অস্বীকার করে না, তাই মুসলমানের জন্য অমুসলিমদের দাওয়াত দেওয়া জায়েজ, এমনকি কোনো কোনো ক্ষেত্রে উত্তম বটে। তাদের দাওয়াত গ্রহণ করাও জায়েজ, তবে শর্ত হলো তাদের প্রদান করা খাবারের মাঝে কোনো হারাম বা সন্দেহযুক্ত বস্তু থাকতে পারবে না। প্রিয় নবীর বলা ওই চার ধরনের ব্যক্তিদের দাওয়াত কখনোই কবুল করবেন না, যাদের মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তিরা হলো তারা যারা অন্যায় ফিতনা সৃষ্টি করার উদ্দেশ্যে দাওয়াত করে, অর্থাৎ যে দাওয়াতের মাধ্যমে ফিতনা বা সমাজে অশান্তির সৃষ্টি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল দাওয়াত এড়িয়ে চলতে উৎসাহিত করেছেন এবং দ্বিতীয় শ্রেণীর ব্যক্তিরা হলেন সেই সকল ব্যক্তি যারা রিয়া বা সমাজে নিজের আধিপত্য দেখানোর উদ্দেশ্যে দাওয়াত দেয়। এক্ষেত্রে এই মানুষগুলো এক প্রকার অহংকারী মানুষের কাতারে পড়ে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা নিজের সম্মান বজায় রাখার জন্য সমাজে বসবাসকারী অল্প কিছু লোককে দাওয়াত করে একান্তে গোপনে খাওয়ায়, যেটি সম্পূর্ণই তার নিজের লাভের জন্য। এক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সন্তুষ্টি ব্যতীত যে দাওয়াত দেয় সেটি গৃহীত নয়। এবং তৃতীয় শ্রেণীর ব্যক্তিরা হলেন তারা যারা হারাম কাজের সাথে যুক্ত এবং হারাম মাধ্যমে অর্থ উপার্জন করে। সেই সকল ব্যক্তির দাওয়াত কখনোই কবুল করা যাবে না, কারণ তাদের দাওয়াতে খাওয়ানো প্রত্যেকটা দানা হারাম উপার্জনে কেনা। এক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে উল্লেখ করেন, যেখানে হারাম কাজ হয় সেখানে কখনোই দাওয়াত কবুল করো না। এবং চতুর্থ শ্রেণী হলো সেই সকল ব্যক্তি যারা নিজ কর্মে গর্বিত এবং অহংকারী, অর্থাৎ যাদের মধ্যে অত্যধিক বেশি অহংকার এবং নিজেকে